গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। আমার বেটুরামের পরীক্ষা চলছে। বেটুরামকে স্কুল পাঠিয়ে দিলাম, টোটোতে তুলে দিলাম। বৃষ্টি পড়ছে, কিন্তু এখন একটু বৃষ্টিটা হালকা ছেড়েছে। আর এদিকে মাছ এসে গেছে, তো আমি একটু নিয়ে নিচ্ছি। সে আলতা চিংড়িগুলো আছে না, ছোটো লাউ দিয়ে চচ্চড়ি সমস্ত রকম বেগুন আলু দিয়ে ভালো লাগে, সেই মাছটা নিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার স্নান করে পুজো করে নেব। বৃহস্পতিবার পুজোটা করে নিয়েছি, যেহেতু বেটুরামকে স্কুলে আনতে যেতে হবে। এদিকের ওয়েদার একদম ভালো না, তাড়াতাড়ি করে বেরোতে হবে, যেহেতু ট্রেন ধরতে হবে। রান্না কিন্তু করছি না। এদিকে পুজো করে নিয়েছি, একটু কিছু খেতে হবে। চা করে নিয়েছি, আর ঠাকুরের পুজো করেছিলাম, মিষ্টিটা নিয়েছি। কালকে রুটি আছে, সেটাই নিয়ে একটুখানি বসে পড়েছি। একটু খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, ট্রেনটা না পেলে বেডরুমকে টাইমে নিতে পারবো না। তার উপরে সেরকম জল জমেছে ওদের স্কুলের ওই দিকে, প্রচুর, 1 হাঁটু করে জল পেরিয়ে পেরিয়ে আমার বেডরুমকে আনতে যেতে হবে। কিন্তু কিছু করার নেই, ওই জন্য ভাবলাম এসে রান্না করব। এখন আপাতত তাড়াতাড়ি বেরিয়ে যাই। জলের জন্য চতুর্দিকে কিন্তু অবস্থা খুবই খারাপ। ভাবলাম এসে যাই হোক, সেদ্ধ ভাত রান্না যাই হোক, কিছু না কিছু করা যাবে। বাড়ি ঢুকতে প্রায় 12:30 পৌনে 1 বেজে যাবে, কিন্তু যাই হোক এসে একটু রান্না কিছু না কিছু করে নেব। এখন এই একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। একটু চাও করলাম, সকাল থেকে কিছু খাইনি, কাজগুলো বাগিয়ে গুছিয়ে রেডি করে নিলাম। তোমাদের দাদা আমি কিন্তু রুটি চা খেতে বসে পড়েছি। যাই হোক, এই খেয়েই এখন বেরিয়ে যাই রেডি হয়ে তাড়াতাড়ি করে, না হলে কিন্তু ট্রেনটা না ধরলে ঠিকমতো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। সাইকেল নিয়ে রওনা দিতে হবে স্টেশনে। যথারীতি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে এসে ট্রেন ধরে নিয়েছি। এখন কিন্তু বৃষ্টিটা ধরেছে, এখন কিন্তু বৃষ্টিটা পড়েনি। বেটুরামকে ভালোভাবে নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি, যেহেতু সাইকেল চালায়, একদিকে যা রাস্তাঘাটে জল জমেছে, ছাতা ধরা মুশকিল। অবশেষে ছুটে ছুটে ট্রেনটা পেয়ে গেলাম। স্কুলের মধ্যে ঢুকেছি, আর অঝোরঝোরে হাওয়া দিয়ে বৃষ্টি নেমেছে। তোমরা দেখতে পাচ্ছ দোতলা থেকে আমি কিন্তু ভিডিওটা তুলেছি। বেটুরাম আর সাথে আমার বান্ধবীর ওর মেয়েও আছে, ও নিচেতে রয়েছে। বললো তুই ওদেরকে দুজনকে উপর থেকে নিয়ে চলে আয়। ওদের দুজনকে রেনকোট পরিয়ে দিয়েছি, দিয়ে ওরা কিন্তু আগে আগে হাঁটছে, আর আমি পিছনে পিছনে ভিডিও করছি। প্রচণ্ড বৃষ্টি নেমেছে, এক তো জল জমে আছে, তার উপরে সেরকম অঝোরঝোরে বৃষ্টিটা নেমেছে। আসার সময় বুঝতেই পেরেছি যে মেঘটা হালকা উঠছে, বৃষ্টিটা কিন্তু হবে। তোমরা দেখো বৃষ্টিটা কিন্তু কীরকম নেমেছে। অবশেষে আস্তে আস্তে এদিকে দেখো স্কুলের ওইদিকে পুকুর হয়ে গেছে, মানে নদী হয়ে গেছে রীতিমতো, এত জল জমেছে। বুঝতে পারছো কত জল জমেছে। এইভাবেই কিছু করার নেই, অবশেষে স্টেশনে চলে এসেছি। আজকে শেষ পরীক্ষা বলে কথা, কিছু খাওয়াবে না এটা হয় নাকি? দুজনকে প্রথম দিন থেকে থাকদমা দেওয়া হচ্ছে যে তোদেরকে লাস্টের দিন কিছু না কিছু খাওয়াবো। এই সময় কিছু খেলে পেট খারাপ করলে তোরা কিন্তু পরীক্ষা দিতে পারবি না ভালো করে। ওর মাও বলছে, আমিও বলছি। যাই হোক, দুজনকে দুটো কুরকুরে কিনে দিলাম। তারপরে বাকি কি খাওয়া যাবে, পেয়ারা মাখা খাওয়ার কথা ছিল, কিন্তু আজকে এই ঠান্ডা ওয়েদারে পেয়ারা মাখা বসেনি আজকে। বললো ঠিক আছে, এইটুকুই এখন কিনে দিলাম। আর আমাকেও দুজনে দুটো দিয়ে দিল। খেতে খেতে ওদেরকে নিয়ে আসতে যাচ্ছি। ওর মা ওই দিকটা বসে আছে। একটা খাওয়ার পর আর একটা বায়না, ওই যে ঘটি গরম। ঘটি গরমটা কিন্তু খেতে সবারই ভালো লাগে, কি বলো? আমরাও কিন্তু খুব ভালোবাসি ঘটি গরম খেতে। বিশেষ করে ঠান্ডা ওয়েদার, বিকালের ওয়েদার গরম গরম ঘটি গরম হবে, ব্যাস আর কিচ্ছু চাই না। আর খুব সুন্দর ঘটি গরমটা বানিয়েছে। বাদাম, পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, আমড়া কুচি, অনেক কিছু দিয়ে ঘটি গরম গরম গরমটা বেশ ভালোই বানিয়েছে। বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে রান্না চাপিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না চাপাতে হবে, কিছু করার নেই। ড্রেস পর্যন্ত চেঞ্জ করিনি। পেঁপে আলু ডাল বসিয়ে দিয়েছে। এদিকে পেঁপে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। একটু মাশরুম রান্না করব ছেলের জন্য আজকে। মাশরুমটা প্রেশারে সিটি দিয়েছি। এগুলো সেই চাষের যে মাশরুমগুলো হয়, ছেলের আসলে সেই সময় আমি তাড়াতাড়ি করে কেটে নিয়েছি, ভিডিওটা তোলা হয়নি, তোমরা বুঝতেই পারছো। তো প্রেশারে সিটি দিয়ে দিয়েছি, মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি। এদিকে পেঁপে
আলু, মুসুর ডাল, পেঁপে দিয়ে সেদ্ধ করেছি। এখনও বাকি ডালটা হবে, কিছুটা বাকি আছে। এদিকে কিন্তু আবার কিন্তু বৃষ্টি নেমেছে। বলছি না কি তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে এসেছি স্টেশন থেকে, বৃষ্টি না নামবে 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 করে বৃষ্টি নেমে গেছে। অঝোরঝরে বৃষ্টি সারাদিন ঝরিয়ে চলেছে, ঝরিয়ে চলেছে, ঝরিয়ে চলেছে। ভালো লাগছে, কিন্তু বৃষ্টি পড়লে ঘরের মধ্যে থাকলে সেটা ঠিক আছে। চতুর্দিকে বন্যা হয়ে গেছে, সত্যি খারাপ লাগছে। আমরা অন্তত রান্না করে খেতে পাচ্ছি, এখান ওখান পাশাপাশি যাচ্ছি, কিন্তু কত মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, খাবারও খেতে পারছে না। খারাপ লাগছে, কি আর করা যাবে, কিছু করার নেই, প্রাকৃতির মার। এদিকে ঝিঙে, আলু, মাশরুম, টমেটো দিয়ে বেশ ভালো করে একটা তরকারি করলাম, মাশরুমের তরকারি। ডাল আর কুলেখাড়া শাক নিয়ে ছিল, কুলেখাড়া শাকটা সেদ্ধ করেছি, সেদ্ধ চাপিয়েছি। আর এদিকে মাশরুমটা দেখো, এখনও ভাজা ভাজা হতে টাইম লাগবে। মাশরুমটা ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মা এরকম করে রান্না করে। আমার বেটুরাম খেতে খুব পছন্দ করে, ওর দিদার হাতে। তোমার বেটুরাম বলেছে মা তুমি এইভাবে করো। তো এখনও কিছুটা বাকি আছে মাশরুমটা হতে। আর এদিকে দেখো কুলেখাড়া শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডালটাও আমার সম্বরা হয়ে গেছে। ডালটা আমার কিন্তু কমপ্লিট। কুলেখাড়া শাকটা বাটি করে সেদ্ধ করে নিলাম, আর মাশরুমটা হলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। এসে তাড়াতাড়ি করে একবারও বসিনি, বুঝতে পারছো তো, ঢুকেছি 12টা 35-এ। তারপরে রান্না তাড়াহুড়ো করে 2 দিকে 3 দিকে রান্না বসিয়েছি। অবশেষে এবার খেয়ে নেওয়ার পালা। খিদেও পেয়ে গেছে, মাকে খাবার দিয়ে দিয়েছি, বেটুরামকে দিয়ে দিয়েছি, ওকে একদিকে খাওয়াচ্ছি, আমি একদিকে খাচ্ছি। কুলেখাড়া শাক দিয়ে ছেলেকেও আগে খাইয়ে দিয়েছি। কুলেখাড়া শাকটা একটু নুন, একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে বাটিতে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে শাকটা দিয়ে খেয়ে নিচ্ছি, তারপর এই যে মাশরুম দিয়ে খাবো। মাশরুমটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে মা এরকম করে। খেয়ে দিয়ে ঘুম, বৃষ্টির ওয়েদারে আর পাচ্ছিলাম না। ঘুম থেকে উঠেছি, বেটুরাম পড়তে গেছিলো, ওর পাপা নিয়ে এসেছে। অবশেষে আমি কিন্তু ফেসবুকে কাজ করছিলাম। ফেসবুকে কাজ শেষ হয়ে যাবার পর আমি কিন্তু একটু রুটি করে নিয়েছি, ডাল তো করাই ছিল, আর ডিম ভাজা। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে জানি এখানেই, টাটা, গুড নাইট।